গৌতম বুদ্ধের সময়ে একটা প্রসিদ্ধ রাজ্যে একজন কণিকা থাকত, যার নাম ছিল আম্রপালি। সে অনেক সুন্দর ছিল, আর তাকে নগরবধূ হিসাবে ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ পুরো শহরে স্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছিল। আম্রপালি এতটাই সুন্দর ছিল যে তার প্রাসাদের বাইরে সবসময় সোনার রথ দাঁড়িয়ে থাকত। এমনকি মহান রাজাদেরও তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে হতো। সে কেবল একজন বেশ্যা ছিল, কিন্তু সে এতটাই ধনী হয়ে গেছিল যে সে একটা রাজ্য পর্যন্ত কিনতে পারত। আম্রপালির শরীর যতটা না সুন্দর ছিল, তার থেকে অনেক গুণ বেশি সুন্দর ছিল তার আত্মা, যা সবসময় সত্যিকারের ভালোবাসার জন্য কষ্ট পেত। কারণ আম্রপালি নিজে থেকে বেশ্যা হয়নি, তাকে জবরদস্তি একজন রাজা বেশ্যা বানিয়েছিল। আম্রপালি নিজের গ্রাহকদের সাথে অনেক ভালোবাসার নাটক করত, কারণ এর জন্য সে পারিশ্রমিক পেত। কিন্তু ভিতর থেকে সে এই ব্যাপারটাকে প্রচণ্ড ঘৃণা করত, কারণ সকলেই তাকে একটা ভোগের বস্তু হিসাবে ব্যবহার করত। কেউ কখনো তাকে একজন মানুষ রূপে সম্মান করত না। একদিন আম্রপালি নিজের প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখন সে এক যুবক ভিখারিকে সেখান থেকে যেতে দেখছিল, যার কাছে একটা ভিক্ষা পাত্র ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু তার কাছে জাগ্রতা ছিল, আর তার কাছে লোকজনকে নিজের প্রতি আকৃষ্ট করার একটা অদ্ভুত শক্তি ছিল। যখন যুবক ভিখারিটি উপরের দিকে তাকালো, তখন আম্রপালি তাকে দেখছিল। সে আম্রপালিকে দেখে অনেক সম্মানের সাথে তাকে প্রণাম করল, আর আম্রপালি একদৃষ্টে তাকেই দেখে যাচ্ছিল। আর এরপর প্রথমবার আম্রপালির হৃদয়ে প্রেমের উদ্ভব ঘটল, কারণ এই প্রথমবার কেউ আম্রপালিকে সম্মানের নজর দিয়ে দেখল। কেউ প্রথমবার তাকে এটা অনুভব করালো যে সেও একজন আলাদা মানুষ। আম্রপালি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো এবং নিচে এসে সেই যুবক ভিখারির পা ছুঁল। তাকে বলল, কৃপা করে আজকের দিনের জন্য আমার অতিথি হয়ে যান, আর আমার প্রাসাদে গিয়ে কিছু ভোজন স্বীকার করুন। তারপর আম্রপালি আরও বলল, কৃপা করে আমার নিমন্ত্রণকে না করবেন না, কারণ এই প্রথমবার আমি কাউকে নিমন্ত্রণ জানালাম। আমাকে অনেকবার অনেক রাজা এবং সম্রাটের দ্বারা আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি কখনো কাউকে আমন্ত্রণ করিনি। এটা আমার করা প্রথম নিমন্ত্রণ। ভোজন গ্রহণ করল। ভোজনের পর আম্রপালি তাকে বলল, আজ থেকে 3 দিন পরে বৃষ্টি শুরু হবে, যেটা কিনা পরের মাস অবধি থাকবে। তাই আমি আপনাকে আমার প্রাসাদে এই 4 মাস থাকার জন্য আমন্ত্রিত করছি। আগামী 4 মাসের জন্য এই প্রাসাদ আপনার আশ্রয় হবে। আমি আপনাকে পূর্ণরূপে আশ্বস্ত করছি যে আমি কোনো প্রকারে আপনার ধ্যানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবো না, বরং আমার দ্বারা যতটা হতে পারে ততটা আমি আপনার ধ্যানকে সুগম বানানোর চেষ্টা করে যাব। আসলে সেই ভিক্ষুকটি বছরের 8 মাস জায়গায় জায়গায় ঘুরে নিজের ধর্মের প্রচার করে, আর 4 মাস সে একই জায়গায় থাকে যেখানে সে আশ্রয় পেয়ে যায়। যুবক ভিক্ষুকটি তাকে বলল, আমাকে ক্ষমা করবেন দেবী, কিন্তু এই বিষয়ে আমি একা নির্ণয় নিতে পারবো না। আমি আপনার প্রস্তাবের ব্যাপারে গৌতম বুদ্ধের কাছে জিজ্ঞাসা করব। যদি তিনি আমাকে অনুমতি দেন, তাহলে আমি আপনার প্রাসাদের আশ্রয় অবশ্যই গ্রহণ করব। এইটুকু বলে ওই যুবক ভিক্ষুকটি সেখান থেকে চলে গেল। এই খবরটি বাকি ভিক্ষুকদের কাছে পৌঁছে গেল। তাই ভিক্ষুকটি গৌতম বুদ্ধের কাছে পৌঁছানোর আগেই এবং আম্রপালির প্রস্তাবের ব্যাপারে গৌতম বুদ্ধের কাছে বলার আগেই ওখানে অন্য ভিক্ষুক বুদ্ধের কাছে পৌঁছে গেলেন এবং বুদ্ধকে বললেন, আপনি ওই যুবক ভিক্ষুকটিকে আম্রপালির প্রাসাদে যাওয়ার জন্য
আটকাবেন। আম্রপালি তাকে প্রাসাদে 4 মাস থাকার জন্য বলেছে। কিন্তু আম্রপালি একজন বেশ্যা, আর তাকজন যুবক ভিক্ষুক একজন বেশ্যার বাড়িতে 4 মাস থাকবে, এটা সঠিক নয়। এর জন্য আমাদের সঙ্গে ভুল প্রচার হবে। বুদ্ধ শুনে বললেন, কৃপা করে আপনি শান্ত হয়ে যান আর সেই ভিক্ষুকের আসার প্রতীক্ষা করুন। একটু সময় পরে সেই যুবক ভিক্ষুকটি বুদ্ধের কাছে আসল। সে এসে বুদ্ধের পা ছুঁল এবং তাকে পুরো কাহিনীটি শুনিয়ে বলল। সে বলল, বুদ্ধনগরের আম্রপালি নামের একজন মহিলা আমাকে তার বাড়িতে বর্ষাকালে 4 মাস থাকার জন্য আমন্ত্রিত করেছেন। আমি তার নিমন্ত্রণের এখনো জবাব দিইনি। আমি তাকে বলেছি যে আপনি যদি আমাকে তার প্রাসাদে গিয়ে থাকার অনুমতি দেন, তবেই আমি সেখানে গিয়ে থাকব। অর্থাৎ আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করব। ওই যুবক ভিক্ষুকটি আম্রপালির বিষয়ে বেশ্যা শব্দটির প্রয়োগ না করে কেবলমাত্র মহিলা শব্দটির প্রয়োগ করল। বুদ্ধ সেই যুবক ভিক্ষুকটির চোখে দেখল এবং তাকে বলল, ঠিক আছে, তুমি ওখানে থাকতে পারো। আর তারপরেই হঠাৎ করেই অন্য একজন ভিক্ষুক দাঁড়িয়ে গেলেন আর বললেন, বুদ্ধ, এটা সঠিক নয়। এই যুবক ভিক্ষুকটি একটা সত্যি লুকিয়ে যাচ্ছে। সে বলেছে যে আম্রপালি নামের একজন মহিলা তাকে তার বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ করে, কিন্তু সে মহিলা নয়, সে একজন বেশ্যা। বুদ্ধ বললেন, আমি সেটা জানি, কিন্তু যেহেতু সে বেশ্যা শব্দের প্রয়োগ করেনি, এর অর্থ হলো তার মনে আম্রপালির জন্য সম্মান রয়েছে। এই জন্য আমি তাকে সেখানে থাকার অনুমতি দিচ্ছি। সেখানে উপস্থিত হাজার ভিক্ষুক এটা বিশ্বাস করতে পারছিল না যে বুদ্ধ একজন যুবক ভিক্ষুককে একজন বেশ্যার প্রাসাদে গিয়ে থাকার অনুমতি দিয়ে দিল। 3 দিন পরে সেই যুবক ভিক্ষুকটি আম্রপালির প্রাসাদে থাকার জন্য চলে গেলেন। তার চলে যাওয়ার পরে সেখানে উপস্থিত অন্যান্য ভিক্ষুকরা তার ব্যাপারে বিভিন্ন রকমের কথা বলতে লাগল। সকলকে শান্ত করে বলল, আমার ওই ভিক্ষুকের প্রতি পুরো বিশ্বাস আছে। আমি তার চোখে দেখেছি যে তার ভিতরে একটুও ভোগের ইচ্ছা ছিল না। যদি ওই ভিক্ষুকের ধ্যান গভীর হয়, তাহলে সে আম্রপালির হৃদয়ের পরিবর্তন করে দেবে। আর যদি ভিক্ষুকের ধ্যান গভীর না হয়, তাহলে আম্রপালি তার শারীরিক আকর্ষণ দিয়ে ওই ভিক্ষুককে পরিবর্তন করে দেবে। এখানে একটা প্রশ্ন আছে, ধ্যান এবং শারীরিক আকর্ষণের মধ্যে যার উত্তর আমরা 4 মাস পরেই পাব। বুদ্ধের কথা শুনে সেখানে উপস্থিত সকল শিষ্যরা বলল, বুদ্ধ ওই যুবক ভিক্ষুকের প্রতি অতিরিক্ত ভরসা করে অকারণে ঝুঁকি নিচ্ছেন। ওই ভিক্ষুকটি হলো যুবক আর আম্রপালি খুবই সুন্দর। যাই হোক, সময় শুরু হলো। বর্ষা ঋতু পার হয়ে গেল, 4 মাস পেরিয়ে গেল, আর তারপর ওই যুবক ভিক্ষুকটি আবার ফিরে এলো। তখন এসে বুদ্ধের পা ছুঁল আর তার পিছনে আম্রপালিও আসলো। ওই যুবকটি আম্রপালির সাথে বুদ্ধের পরিচয় করাতে গিয়ে বলল, বুদ্ধ, ইনি হলেন আম্রপালি, আর ইনি আপনার দীক্ষায় দীক্ষিত হতে চান। ইনি একজন অসাধারণ মহিলা। ইনি কেবল সুন্দরী নন, বরং তার আত্মাটাও ঠিক অতটাই সুন্দর যতটা আপনি কল্পনাও করতে পারবেন না। আম্রপালি বুদ্ধের পা ছুঁলেন এবং তাকে বললেন, আমি প্রথম দেখাতেই এই যুবক ভিক্ষুককে ভালোবাসতে শুরু করেছিলাম। এই জন্য আমি এই যুবক ভিক্ষুককে অনেকবার আমার সৌন্দর্য দিয়ে আকর্ষণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পূর্ণরূপে অসফল ছিলাম। এর বদলে এই যুবক ভিক্ষুকটি আমাকে ধ্যানের প্রতি জাগ্রত করেছেন আর আমাকে এটা অনুভব করিয়েছেন যে বাস্তবিক জীবন ভোগ নয়, বরং ধ্যানের উপর নির্ভর করে জীবন। এই জন্য বুদ্ধ, আমি আমার সমস্ত সম্পত্তি আপনার এই আশ্রমে দান করতে চাই, আর আমি আমার শেষ জীবন ধ্যানের মাধ্যমে অতিবাহিত করতে চাই।
এরপরে আম্রপালি বুদ্ধের শিষ্যদের মধ্যে প্রথম মহিলা শিষ্যা হলেন, যার মধ্যে আত্মজ্ঞানের প্রাপ্তি ঘটল। বুদ্ধ তার আশ্রমের সমস্ত শিষ্যদেরকে বললেন, যদি তোমরা একজন বেশ্যার সঙ্গে থাকতে ভয় পাও, তাহলে সেই ভয়ের ওই বেশ্যার সাথে কোনো লেনাদেনা নেই, বরং সেই ভয়টা হলো তোমার বেসুর মনের প্রতীক। কারণ তোমরা তোমাদের কামরূপতাকে চেপে রেখেছ, আর এই ঊর্জাকে কখনো চেপে রাখা যায় না, বরং এটাকে কেবলমাত্র রূপান্তরিত করা যায়। তাই আমাদের উচিত, যখন আমাদের মনে বাজে চিন্তা আসবে, তখন সেই বাজে চিন্তাকে রুখতে এবং মনকে নিয়ন্ত্রণ করতে ধ্যান করতে হবে। এই ধ্যানের মাধ্যমেই আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং বাজে চিন্তাকে দূর করতে পারবো। তখনই আমরা আসলে আমাদের জীবনের প্রকৃত শান্তি খুঁজে পাব। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা দেখতে পারে।